সরি ভাই, আমি সত্যি কথা বলছি, আজকে সবকিছু পারফেক্ট ছিল, শুধু গাড়িটাই পেলাম না, কোনো গাড়িই পেলাম না আসার সময়। তুইও না তোর কি মনে হয় আমি তোর কথা বিশ্বাস করবো? হ্যাঁ, সত্যি কথা, আজকে সবকিছু পারফেক্ট ছিল। এখন আমি যে কোনো গাড়ি পাবো না এটা কি আমি জানতাম? তুই বল, পেতনি একটা, তুই স্কুলে থাকতে এরকম করেছিস, এখন কলেজে এসে এরকম করছিস। আজকে কলেজের প্রথম দিন, তুই আর তাড়াতাড়ি আসবি তা না? উফ, ওফো, আরে বাবা রাগ করিস না, আমার মুডটা ভালো ছিল, তুই মুডটা পুরো খারাপই করে দিচ্ছিস। হ্যাঁ, আপনি তো আমার মুড একদম উজ্জ্বল করে দিয়েছেন। চল এখন ক্লাসে চল। তুইও না তো, কি হয়েছে তোর? মুড এত ভালো কেন ছিল? কি আর হবে বলে, তুই তো আমার মুডই পুরো খারাপ করে দিলি রাগ করে। আরে বাবা আমি রেগে নেই আর, বল এখন। ওই ইয়ে মানে কি মানে করছিস? আসার সময় মা বলছিল যে আজকে নাকি মায়ের বান্ধবীরা আসবে আমাদের বাসায়। তো বান্ধবীরা আসবে, এতে তুই এত হ্যাপি হ্যাপি কেন? এতে তো আন্টি হ্যাপি হ্যাপি হওয়ার কথা। আমি এমনিতেও হ্যাপি যে আন্টি আসছে, এতে তো আমি হ্যাপি। আর আঙ্কেল আসছে, এতেও হ্যাপি। আর তাদের তাদের কাদের মানে আন্টি আর আঙ্কেলের ছেলেও আসছে। এবার বুঝতে পারলাম তো ব্যাপার কি। হ্যাঁ, তোর কি ওই যে মানে তোর আন্টি আর আঙ্কেলের ছেলের উপর ক্রাশ আছে নাকি? তুই পছন্দ করিস? না, ব্যাপারটা অমন না, মানে ওই জন্যই হ্যাপি লাগছে আর কি। অনেকদিন পর বাসায় মেহমান আসবে তাই আর কি। আমি কিন্তু সবই বুঝি তে, আমি তোর বেস্টি, বুঝছিস? ও চিনি না তোর ওই ভাইয়াকে, মানে ওই যে তোর আন্টি আঙ্কেলের ছেলেকে তুই কখনো সামনাসামনি দেখেছিস? মানে পরিচয় আছে তোদের? না, বাট 2-3 বছর আগে একবার এসেছিল আমাদের বাসায়, একবারই এসেছিল। তখন একবার দেখা হয়েছিল সামনাসামনি, মানে পরিচয় হয়েছিল, এরপরে আর কোনো যোগাযোগ হয়নি। ও, তো তার মানে তোরা অতটা পরিচিত না? না, তাহলে তো সবকিছু ক্লিয়ারই হয়ে গেল। দেখলি, মানে তোরা যদি ফ্রেন্ড হতি অথবা তোরা যদি অত বেশি পরিচিত হতি, তাহলে মানে ওই দিক থেকে একটা হ্যাপি হ্যাপি লাগতেই পারে যে অনেকদিন পর আমি আমার ফ্রেন্ডকে দেখতে পাবো, ইউনো। বাট যেহেতু তোরা পরিচিত না, তারপর তোর হ্যাপি হ্যাপি লাগছে, আমার কাছে তো সম্পূর্ণ ক্লিয়ারই হয়ে গিয়েছে। আরে তুই যা মনে করছিস অমন কিছুই না। না, আমি যেটা মনে করছি ওইটাই সত্যি। এখন চল ক্লাসে চল। তারপর তুই আর জিমিনিকে ক্লাসে বসে, আর তারা তখনও এই নিয়েই কথা বলছিল। জিমি না, তুই যেটা ভাবছিস অমন না রে, অমন ভাবিস না। আরে বাবা, আমি যেটা ভাবছি আমাকে ভাবতে দে না, তুই এত প্যাক প্যাক কেন করছিস? তুই যদি ভুল ভাবিস তাহলে আমি তোকে সেটা ইয়ে করে দেবো না, মানে তুই যেটা ভাবছিস ওটা ঠিক না বলবো না। শোন ভাই, আমি যেটা ভাবছি ওইটা আমাকে ভাবতে দে, কারণ ওইটাই সত্যি। এখন চুপ করে থাক, একটা কথা বলবি না। বলবো না, তখনই ক্লাসে টিচার আসে। আর টিচারের ফেস দেখি অবাক হয়ে জিমিনের দিকে তাকায়। কি হয়েছে? এখন বলিস না যে তুই টিচারের উপর ক্রাশ খেয়ে গিয়েছিস। জিমি না, এটাই তো। হ্যাঁ, তো আবারও যখন টিচারের দিকে তাকায় তখন সে দেখতে পায় টিচার তার দিকে তাকিয়েছিল। আর তের সাথে সাথে আবার জিমিনের দিকে তাকায়। জিমি না, আরে বাবা আমি করছিটা কি তুই বলবি তো নাকি? হ্যাঁ, জিমি টিচারের দিকে তাকায় আর তারপর তের দিকে তাকায়। ওয়াহতে, টিচারটা তো তোর দিকে তাকিয়ে আছে। আরে ভাই, ওই যে আঙ্কেল আর আন্টির ছেলে না, এইটাই আঙ্কেল আর আন্টির ছেলে। জিমিন আবার অবাক হয়ে উঠে দাঁড়ায়, টিচারের দিকে তাকায় আর তারপর আবার বসে পড়ে। হ্যাঁ, ও তাহলে তো ভালোই হলো, বাট তুই জানবি না? আরে না গুড়াটি, মা বাবা তো আমাকে কিছু বলেও নি। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি মেবি কিছু। বাট তখনই পাশে থেকে একটা মেয়ে বলে, এই ক্লাস শুরু হবে তো এখন, তুমি একটু পরের কথা বলো। হ্যাঁ, জিমিন একটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর তারপর চুপ হয়ে যায়। কিন্তু ক্লাস চলাকালীন তে যতবারই টিচারটার দিকে তাকাচ্ছিল, টিচারটা চোখ টিকেছিল, যে ব্যাপারটা জিমিনে নোটিস করে। এবার টিফিন টাইমে, এই ভাই আমি না একটা জিনিস নোটিস করেছি, আমার কাছে জিনিসটা একটু অদ্ভুতই লাগলো। মানে আমি জানি হয়তোবা টিচাররা তোকে চিনতে পেরেছে, কিন্তু তারপরও কি নোটিস করেছিস তুই?
টিচারটা না তোর দিকেই তাকিয়েছিল, মানে যতবারই আমি টিচারের দিকে তাকালাম ততবারই দেখলাম তোর দিকেই তাকিয়ে আছে। না মানে এটা অতটা অদ্ভুত কিছু না, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো হয়তো বা তোকে দেখে চিনতে পেরেছে এই জন্য তোর দিকে বারবার তাকাচ্ছিল, কিন্তু আমি যতবারই তাকালাম ততবারই দেখলাম তোর দিকে তাকিয়ে আছে। আবার একটা কথা, তোকে যদি চিনেও থাকে তাও তো কিছু বললো না। না আর কি বার বলবে, কিছু বলেনি অথবা আমার সাথে সে কথা বলেনি, এটাই ভালো হয়েছে ভাই, কারণ আমি কি বার বলতাম বল। হ্যাঁ কি আর তোকে বলতো, জিজ্ঞাসা করতে তুই কেমন আছিস আর তুই বলতে তুই ভালো আছিস। তার মানে আজকে তো তোর টিচারটা তোদের বাসা যাবে? ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে বেশ তুই এত টেনশন করিস না, তো একে অপরকে চিনিস তো কি হয়েছে, আই মিন উনি তোর আঙ্কেল আন্টির ছেলে, তো কি এমন হয়েছে? তাই তো, আমি ইভেন এটা পর্যন্ত জানতাম না যে সে একজন টিচার। হতে পারে আগে ছিল না এই জন্য তুই জানতে না, হয়তো এখন হয়েছে। তাও হতে পারে। দেখিস তে, আমার তো মনে হচ্ছে আজকে কলেজ ছুটি হওয়ার পরে উনি তোকে নিয়ে বাসায় পৌঁছে দিবে, মানে উনিও যেহেতু বাসায় তোদের যাবে তো তোকে নিয়েই যাবে মনে হচ্ছে। উফ জিমি না তুই না চুপি করে থাক ভাই, এমন কথা বলিস না। হ্যাঁ আমি খারাপ কি বললাম, তোর তো ভালোই হবে। জিমি না তুই না চুপি করে থাকবই। আহা ওকে ওকে। এবার কলেজ ছুটি হওয়ার পরে দেখ চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। বাট তুই আমাকে পৌঁছে দিলে তারপর তুই তুই কেমন করে বাসায় যাবি, তোর লেট হয়ে যাবে না? উফ বাবা আমার টেনশন তোর করতে হবে না, আমি তোর থেকে ভালো বুঝি, চল এখন। আমি তোর থেকে 1 বছরের হলেও বড়। হ্যাঁ বাবা বুঝতে পেরেছি আন্টি। তারপর তারা মজা করছিল, হাঁটছিল। কিছুক্ষণ হাঁটার পরে পিছন থেকে 2-3টা গাড়ি হর্ন আসে। পেঁয়াজবিন দুজনেই পিছনে ঘোরে। কি রে ভাই লোকটা হর্ন দিচ্ছে কেন, আমরা তো রাস্তার পাশেই আছি, সে তো ওইখান থেকে চলে যেতে পারে। সেটাই তো। তখনই গাড়ির গ্লাস খুলে লোকটা তাদেরকে ডাক দেয়। পেঁয়াজবিন যখন লোকটা দিকে তাকায়, জিমি দৌড় দে, এই কথা বলে তো দৌড় দিতে যায়, কিন্তু জিমি তাকে ধরে ফেলে। আরে কি করছিসটা কি তুই গাধা? আরে আরে এটা উনি। হ্যাঁ সেটা তো আমিও দেখতে পেলাম উনি, তো তুই দৌড়াচ্ছিস কেন? চল গাড়িতে উঠে বসি। তুই যা আমি গেলাম। উফ বাবা তুই এমন করছিস কেন, উনি বাংলা ভাল্লুক, হ্যাঁ তোর কি করবে? চল গাড়িতে উঠে বসি। আর এছাড়াও আমরা যদি এখন চলে যাই এখান থেকে, উনি যেহেতু আমাদেরকে ডাক দিয়েছে, চলে গেলে অসম্মান করা হবে। চল। বাট আরে বাবা চল না, কি আর করার। তে আর জিমিন দিয়ে এবার গাড়ির পিছনে সিটে বসে পড়ে। আর সে এবার গাড়ি স্টার্ট দেয়। এবার গাড়ির গ্লাস দিয়ে সে দেখে দেখে যে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। সো কেমন আছো তুমি? তে আমার নাম তো এই ভুলে যাওনি রাইট? তে এবার মাথা উঁচু করে বলে, জি আমি ভালো আছি। আর হ্যাঁ আপনার নাম আমার মনে আছে। সো বলো কি বলবো, আমার নাম মনে তো আছে না, বাট তুমি না বললে আমি কেমন করে বুঝবো যে তোমার মনে আছে? আমার মনে আছে, বাট তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমাকে ভুলে গিয়েছো। আমি সেটাই চিন্তা করছিলাম যে আমরা মিট করেছি, আমাদের মিট হয়েছে 1 বছর না 2-3 বছর তো হয়েছে, কিন্তু এই টাইমের ভিতরে কি কেউ কাউকে ভুলে যেতে পারে? মেবি যেতে পারে, কিন্তু তোমার জিনা আন্টি আর আঙ্কেলের সাথে তোমার অনেক ভালো সম্পর্ক, তো ওই হিসেবে তো মেবি তোমার আমাকে মনে থাকারই কথা যে আমি তোমার জিনা আন্টি আর আঙ্কেলের ছেলে। ইপি হ্যাঁ ভালো কথা রে, তুই তো আমাকে ওনার নাম বললি না, ওনার নাম কি? জাংকুক। ও তো মনে আছে তাহলে। জাংকুক এই কথা বলে দেখতে তাকায় ক্লাস দিয়ে, তো এদিক ওদিক তাকাচ্ছিল। বাই দ্য ওয়ে জিমি যেটা বলেছে সেটা কিন্তু ঠিকই বলেছে। আমি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে ভয় পাচ্ছিল অথবা আমার গাড়িটা আসতে চাচ্ছিল না, ব্যাপারটা অমন না। আমি 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 হেঁটে হেঁটে বাসায় যেতে চাচ্ছিলাম। সেটা ভালো, কিন্তু তোমার কথা শুনে অমনটা লাগছিল না আর কি, তাই বললাম। বাই দ্য ওয়ে আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ তারা ভালো আছে। আপনি কি জানতেন যে আমি এই কলেজে আসবো? হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করছো? ঘোড়ার ডিম বলে দিলে তো হয়ে যায়। না মানে আমার মনে হলো আর কি। তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে প্রথমবার যখন দেখেছো, মানে কলেজে আমি যখন ক্লাসে ঢুকলাম, তখনই কি তুমি আমাকে দেখে চিনতে পেরেছিলে নাকি? জি হ্যাঁ। বুঝলাম। আমি
হ্যাঁ আমি জানতাম। আপনি জানতেন আমি কলেজে আসবো, এই কলেজে? হ্যাঁ। সো মানে কেমন করে, মা আর বাবা বলেছে? আঙ্কেল আর আন্টি বলেছে। কেন? না মানে মা আর বাবা আমাকে তো কিছু বললো না যে আপনি এই কলেজে টিচার। আন্টি আঙ্কেল বলেনি, কারণ আমি তাদেরকে বলতে নিষেধ করেছিলাম। আপনি নিষেধ করেছিলেন কেন? কারণ আমি চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে তুমি একটু অবাক হয়ে যাও আমাকে দেখে, অথবা সারপ্রাইজ হয়ে যায় না। ও বাই দ্য ওয়েতে, আমি শুনলাম তোমার নাকি ক্রাশ আছে, তুমি নাকি কাউকে পছন্দ করো। আন্টি আঙ্কেল সে ব্যাপারে জানে। তে অবাক হয়ে জিমিনের দিকে তাকায়, আর জিমিন অবাক হয়ে তের দিকে তাকায়। মানে আপনি কার কাছে শুনেছেন এই কথা? আঙ্কেল আন্টি জানে নাকি সেটা বলো। আমার তো কোনো ক্রাশই নেই, তাহলে আঙ্কেল আন্টি কি জানবে? আমি মা আর বাবা কি জানবে? হ্যাঁ তোমার ক্রাশ নেই, তুমি শিওর? আরে বাবা, আমার ক্রাশ আছে না নেই সেটা আমার থেকে ভালো কে জানবে? আমি তো বলিনি যে তুমি জানো না, তুমি তো ঠিকই জানো, বাট তুমি জাস্ট বলতে চাচ্ছ না বা লুকাচ্ছ না। আপনি কার কাছ থেকে শুনেছেন? তোমার কাছ থেকে শুনেছি। আপনি মজা করছেন তো? আমি বলেছি মজা করছি, আপনি মজাই করছেন। ওকে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ভাবতে পারো। আমরা বাসার সামনে চলে এসেছি। জাঙ্কুক এবার গাড়ি থামে, আর তে গাড়ি থেকে নামে। যখন জিমিনা নামতে যাবে তখন জাঙ্কুক বলে, তোমার নামার দরকার নেই, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। না না ভাইয়া, এটার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তুমি বসো, আমি পৌঁছে দিয়ে আসছি। তারপর আর কি, জাঙ্কুক জিমিনকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে, আর তারপর আবার তেদের বাসায় আসে। জিন আর জাঙ্কুক অলরেডি তেদের বাসায় ছিল, তারা তের সাথেই কথা বলছিল। আর জাঙ্কুক তখনই বাসায় ঢোকে। জাঙ্কুকের দিকে তাকায়, আর তারপর, জাঙ্কুক বাবা, আচ্ছা আচ্ছা ভিতরে আসো, বসো। শোনো, আমি কিন্তু জিনকে আর ভাইকে বলে দিয়েছি যে আজকে তোমরা আমাদের বাসায় থাকছো। তারা তো হ্যাঁ বলে দিয়েছে, এখন তুমি বলো তুমি কি করবা? না আন্টি, আমার থাকা পসিবল হবে না, অনেক কাজ থাকে তো। না বাবা, থাকো কয়েকটা দিন, এখানে বসে তুমি সব কাজ করো। না আন্টি আমার, না জাঙ্কুক বাবা না বলো না, আর তুমি তো সবসময় কাজ করতে থাকো, জাস্ট কয়েকটা দিন, 4-5 দিনেই তো ব্যাপার, থাকো। আর তারপর জাঙ্কুক রাজি হয়ে যায়। তো জাঙ্কুক যেহেতু তাদের বাসায় থাকছে, আর জাঙ্কুক যেহেতু টিচারও, তো স্বাভাবিকভাবে আমরা যেটা গেস করছি ওইটাই হয়। তে পড়তে বসো। হ্যাঁ আমি একটু আগে পড়ে উঠলাম, সব হোমওয়ার্ক শেষ। না সব শেষ হয়নি, কিন্তু একটু বাকি আছে। তো পড়তে বসো, তুমি তো ফোনই দেখছো, আর কিছু তো করছো না, পড়তে বসো। বাট তারপর তো আর কিছু করারও থাকে না, তাই পড়তে বসতে হয়। তো আবার জাঙ্কুকের কাছে। জাঙ্কুক থেকে প্রায় 1 ঘন্টা পরে। হ্যালো। হ্যাঁ তে, কি রে, ঘুমিয়ে গিয়েছিলি তুই? কতবার তোকে ফোন দিলাম। আর বলিস না, ঘুম আসছিল তাই। বল। ওই এমনি কল করলাম যে তুই কি করছিস। বাই দ্য ওয়ে, হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়েছে, সবটাই কমপ্লিট। কি সবটা কমপ্লিট? এখনো রাত 8টাও বাজলো না, তুই তো অলওয়েজ 12টার পরে হোমওয়ার্ক করতে বসিস, আর আজকে সবটা কমপ্লিট হয়ে গিয়েছে? আরে ওই আমি অর্ধেকটা করেছিলাম দুপুরের দিকে, আর তারপর মনে করে যে 5 মিনিটও হয়নি আমি ফোনটা নিয়েছি, আর তখনই উনি এসে হলো বলছিল যে আবারও পড়তে বসতে, তারপর আবারও পড়তে বসে লেগেছে। আর তারপর সবটা হোমওয়ার্ক কমপ্লিট করে তারপর উনি আমাকে পড়া থেকে ছেড়েছে। ও ভালোই হয়েছে রে। কি তুই ভালো বলছিস? তা ভালো হলো না, তোর হেল্প হলো, আবার রাত জেগে কিছু করাও লাগবে না, সবটা কমপ্লিট হয়ে গিয়েছে। তা ঠিক। এই বাই দ্য ওয়েতে, আসলে তোর ক্লাস কে রে? আরে তুই যে ওনার কথা নিয়ে পড়ে আছিস, উনি উনি এমনি বলছিল, আমার কোনো ক্লাস নেই। না না, আমি ওনার কথা বলছি না, মানে আমি এমনি বলছি যে তোর ক্লাস কে বা তোর ক্লাস আছে নাকি। না না, আমার নেই ক্লাস। তুই নিজের বেস্টির কাছে এরকম মিথ্যা কথা বলতে পারছিস? আরে না না জিমিনি, এভাবে বলিস না, আমি তোর কাছে মিথ্যা কথা কেন বলবো, আমার সত্যি কোনো ক্রাশ নেই। আচ্ছা শোন, মানে ক্রাশ না, বাট মানে 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 একটু একটু মেবি পছন্দ করি আমি। তোর একটু একটু পছন্দ মানে তুই ভালোবাসিস, এখন বল। আরে না না, তুই বলবি কে সেটা?
ওই যে উনি উনি মানে জাঙ্কুক আর জিমি না তুই আমার কান হ্যাঁ উনি হ্যাঁ আমার গেস তো কখনো ভুল হতে পারে না দেখেছিস আমি যেটা গেস করেছিলাম ওইটাই এখন তো জেনে গিয়েছিস না এখন রাখ ফোন আর দে ফোন কাটার সাথে সাথেই এটা আবার কি একটা অপরিচিত অ্যাকাউন্ট থেকে তোর কাছে মেসেজ আসে দেখেছো আমি বলেছিলাম তোমার ক্রাশ আছে হ্যাঁ এটা আবার কি তুই কিছু লিখতে যাবে তার আগে আবার মেসেজ আসে ভাবছো আমি কে কিছুক্ষণ পরেই বুঝতে পারবা হ্যাঁ ভয় পেও না ফিউচার হাজবেন্ডকে ভালোবাসা খারাপ কিছু তো না তুই এবার অবাক হয়ে ফোন রেখে দেয় আর তুই এবার যখন পিছনে দিয়ে তাকায় দেখতে পায় জাঙ্কুক তার দরজার সামনেই দাঁড়িয়ে আছে